नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आबार एक खूब सुंदर नतून भिडियो निये आपनादेर काछे चले आसलाम। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। एकदम नतून एकटा रेसिपि सामान्य एकटू घरे थाका बिन्स दिये एकटू डिम दिये एकटूखानी काबली छोला दिये सुगारेर मानुषराও निर्द्विधाय खेते पारबेन। तार साथे साथे साधारण मानुषराও किन्तु एकटा खूब सुंदर मुखरोचक तार साथे साथे आनकमन रेसिपि पाবেন। तो चलुन কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি একবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথমে আমি এখানে 2 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটা একটুখানি গরম হয়ে যাবে, তার মধ্যে আমি একটুখানি আস্ত রসুন একটুখানি কাঁচা লঙ্কা এর মধ্যে আমি ফোড়ন দিলাম। দেওয়ার পরে এই দুটোকে একটুখানি ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। প্রত্যেকটা জিনিস এমন ভাবে দেব যেটা একটুখানি কড়া ভাজা হলে ভালো হয়, সেটা প্রথমে দেব, তারপরে সেই অনুপাতে কিন্তু পরপর পরপর আমি জিনিসগুলো ভেজে নেব। এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি। পেঁয়াজটা যখন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে মানে এটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেল, তো সেই পর্যায়ে অবধি কিন্তু আমাকে ভাজা করে নিতে হবে। দেখুন ঠিক এই রকম পেঁয়াজগুলো যখন একদম একটা থেকে একটা এরকমভাবে খুলে গেল মানে এটা আমার ভাজা হয়ে গেল। যখন পেঁয়াজটা এরকমভাবে একটুখানি ভাজা হয়ে গেছে তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম নর্মাল চিনেবাদাম। চিনেবাদাম এখানে দেওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে এটার ঝোলটাকে খুব সুন্দর ঘন করবে, একটা খুব সুন্দর টেস্ট নিয়ে আসবে, তারও সাথে সাথে খেতে খুব সুন্দর লাগে। তো অবশ্যই বাদাম যদি এখানে দেন তাহলে হয় চারমগজ দিতে পারেন, না হলে চিনেবাদাম এখানে ব্যবহার করতে পারেন। বাদামটাকেও আমি একটুখানি নাড়াচাড়া করলাম। এরপরে এর মধ্যে আমি অ্যাড করলাম টমেটো, তবে খুব বেশি মাত্রায় আমি টমেটো দিচ্ছি না, একটু কম পরিমাণেই কিন্তু টমেটো এখানে আমি দিলাম। টমেটোটা দেওয়ার পরে এটাকে কিছুটা সময় আমি ছেড়ে দেব, তার কারণ হচ্ছে টমেটোর থেকে যে জলটা বেরাবে সেটাতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে একটু নরমও হবে, একটুখানি ভাজাও হবে। এইবারে এটাকে 2-4 বার এরকমভাবে আমি একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম 1 চা চামচ মতো। খুব সুন্দর লাগে, এর গন্ধটা এতটা সুন্দর বেরাবে, একটুখানি আদাটা যদি এখানে ব্যবহার করতে পারেন একটা অন্যরকম গন্ধ বেরাবে। তার সাথেও মাছ মাংসের দিনে আপনারা মাছ মাংস ছেড়ে দিয়ে কিন্তু এটা খেতে চাইবেন, তো অবশ্যই যাতে করে এই রকম একটা গন্ধ হয় যে গন্ধের দ্বারা আপনারা এক থালা ভাত নিমাশিয়ে শেষ করে ফেলতে পারবেন, সেই রকমভাবেই কিন্তু আজকে রেসিপিটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সবার শেষে এখানে আমি অ্যাড করলাম ধনেপাতা। ধনেপাতাটা এখানে একটুখানি বেশি লাগবে। ঝোলের কালারটা কিন্তু একটুখানি সবুজ টাইপের হবে। তো সম্পূর্ণ অন্য একটা রেসিপি এবং সম্পূর্ণ অন্য টেস্টের একটা রেসিপি, অবশ্যই একবার হলেও এই শীতের সিজনে বানিয়ে দেখুন। একবার বানালে কিন্তু সারা বছর বানাতে চাইবেন। তো এরকমভাবে ধনে পাতাটাকে আমি একটুখানি নরম করে নিলাম, তার সাথে সাথে এখানে একটুখানি ভাজা করে নিলাম। যখন দুটোই আমার একদম হয়ে গেল তখন এটাকে একটুখানি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে একটা মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে এটা আমি এরকমভাবে ঢেলে দেব। ঢেলে দিয়ে সামান্য একটুখানি জল আমি এখানে অ্যাড করব। জল অ্যাড করার পরে এটার একটা খুব সুন্দর পেস্ট আমি তৈরি করব, যে কালারটা আসবে ঠিক এই রকম। তো এই রকমভাবেই কিন্তু আপনারা গ্রেভিটাকে একটু অন্যভাবে তৈরি করতে পারেন। এটা ডিম কষাতে দিয়ে দেখবেন, সেটাতেও খুব ভালো লাগে খেতে। এইবারে আমি কড়ার মধ্যে আবার একটুখানি সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে এইবারে এই যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা সরাসরি আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তো এরকমভাবে মশলাটাকে আমি ফার্স্টে কষিয়ে নেব। তার কারণ হচ্ছে আজকে যে রেসিপিটা তৈরি হবে এটা কিন্তু মশলার গুণে মশলার স্বাদেই কিন্তু আপনাকে মোহিত করে দেবে। তো এরকমভাবে মশলাটাকে একটু একটু করে জল দিচ্ছি আর কষাচ্ছি। এই পোর্শনটা আমি কেন বেশি দেখাচ্ছি তার কারণ হচ্ছে মশলাটার মধ্যে যদি টেস্টটা ফুটে না ওঠে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটাকে খুব ভালো করে একদম খুব সুন্দরভাবে কষাতে হবে। এই ঝোলটার কালারটা এখন যে অবস্থায় আছে সেটার থেকে এর রঙটা আসবে একটু লালচে সবুজের মতো। তো দেখতেও যেমন সুন্দর লাগবে তখন খেতেও বেশি ভালো লাগবে। তো যতক্ষণ না সেই কালারটা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে কষিয়ে কষিয়ে আমি এটা তৈরি করব। মাঝখানে একটুখানি কাবলি ছোলা দিয়ে দিলাম, যেটা খেতে খুব ভালো লাগে এই ক্ষেত্রে। তো আবারও এটাকে একটুখানি জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষাচ্ছি, মানে প্রত্যেকটা খেপে কিন্তু এই মশলাটাকে কষিয়ে কষিয়ে কিন্তু এই রান্নাটা তৈরি হবে।
প্রথম অবস্থাতেই কিন্তু 2-1 কষিয়ে জল দিয়ে দেবেন এরকম নয়, একটু একটু করে আমি জল দিচ্ছি আর এটাকে কষাচ্ছি। এইবার একটুখানি গুঁড়ো মশলা দেব, বিশেষ কিছুই নয়, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, কোনো রকম হলুদ দেওয়ার দরকার নেই। তার সাথে সাথে নর্মাল আমরা যে বিনস খাই সেই বিনসই কিন্তু আমি এখানে ব্যবহার করছি এবং খুব সামান্য মাত্রায়, খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। তো এইরকম ভাবে খুব ভালো করে এটাকে আবারও কষাচ্ছি। এই মশলাটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে বুঝতেই পারছেন আজকে যে রেসিপিটা তৈরি হচ্ছে কষিয়ে নেওয়ার মাঝখান দিয়ে কিন্তু পুরো রেসিপিটা তৈরি হচ্ছে। এটা কারা খেতে পারবেন? সুগারের মানুষরা নির্দ্বিধায় খেতে পারবেন, নর্মালি আমরা যারা নর্মাল মানুষ রয়েছি তারা খেতে পারবেন, এটা শুধু শুধু খেতে পারবেন। যাদের খুব খিদে পায় তারা এটা রুটির সঙ্গে খেতে পারে, পরোটার সাথে খেতে পারে, লুচির সাথে খেতে পারে, পোলাওয়ের সাথে খেতে পারে, সাইড ডিশ হিসাবে কিন্তু তুলনাহীন। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিলাম, জল দিলাম, এটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বিনসটা পুরো 80% না সেদ্ধ হয়। দেখুন কালারটা সম্পূর্ণ পাল্টে গেছে। তো অসাধারণের স্বাদ হবে, অসাধারণের গন্ধ হবে। যতবার রান্না করবেন ততবার মনে হবে বারবার রান্না করি, এটা এতটাই সুস্বাদু। এই রকম ভাবে এটা যখন একদম আমার বিনসটা 80% সেদ্ধ হয়ে গেল তখন আমি এর মধ্যে 2টো ডিম এইভাবে দিয়ে দেব। নর্মালি এখানে এইভাবেই ডিমটা ব্যবহার করবেন। ডিমটাকে কোনো রকম খুব বেশি নাড়াঘাটা করার কোনো প্রয়োজন নেই, ওপর দিয়ে সামান্য একটুখানি নুন ছিটিয়ে দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেব কতক্ষণ সময়ের জন্য? মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে এরকমভাবে আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমটা পুরোপুরি সেদ্ধ না হচ্ছে। ঠিক এই রকম দেখতে হবে রেসিপিটা, খেতে হবে দুর্দান্ত। অবশ্যই বাড়িতে বানাবেন। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমার রেসিপি একদম রেডি। এই রেসিপিটা খাওয়ার পরে আপনারা বলবেন অসাধারণ খেতে হয়েছে এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন। সামান্য কিছু জিনিস দিয়েই কিন্তু অসাধারণ রেসিপি তৈরি করা যায়, যেগুলো আমি বারবার আপনাদেরকে দেখিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, অবশ্যই দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই এই ধরনের রেসিপি আপনারা বাড়িতে তৈরি করুন, যেগুলো সুগারের মানুষরাও খেতে পারবে, নির্দ্বিধায় সাধারণ মানুষরাও খেতে পারে। তো এইভাবেই কিন্তু আজকে একটা সাধারণ জিনিসকে অসাধারণভাবে আপনাদেরকে করে দেখালাম। বাড়িতে একবার হলেও ট্রাই করুন, একবার হলেও এরকমভাবে খান। এই বলে আজকের মতো বিদায় নিলাম। আসলাম, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।